আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি অবরকাতুহ। প্রিয় লা তাহজান পরিবারের বন্ধুরা, আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। মানুষ যখন কঠিন সময়ের মধ্য দিয়ে যায়, যখন তার জীবনে দুঃখ, অশান্তি আর একাকিত্ব নেমে আসে, তখন মনে হয় হয়তো আল্লাহ তাকে ভুলে গেছেন। কিন্তু প্রিয় বন্ধু, এই কঠিন সময়গুলো আসলে আল্লাহর বিশেষ অনুগ্রহের আলামত হতে পারে। কোরআন ও হাদিসের আলোকে দেখা যায়, আল্লাহ যখন তার কোনো বান্দাকে বড় কিছু দেওয়ার প্রস্তুতি নেন, তখন তিনি তাকে বিশেষভাবে গড়ে তোলেন, পরীক্ষা করেন, পরিশুদ্ধ করেন, যেন সেই বান্দা তার কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছাতে পারে। এই ভিডিওটিতে আমরা আলোচনা করব এরকম 4টি লক্ষণের কথা, যেগুলো আল্লাহর পক্ষ থেকে বড় কিছু দেওয়ার পূর্বাভাস। 1. পরীক্ষা ও কষ্ট দিয়ে শক্তিশালী করে তোলা। কুরআনুল কারিমে আল্লাহ বলেন, আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব, কিছুটা ভয়, ক্ষুধা, ধন সম্পদ ও ফল ফসলের ক্ষয়ক্ষতির মাধ্যমে, আর আপনি ধৈর্যশীলদের সুসংবাদ দিন। সূরা আল বাকারা আয়াত 155। এই আয়াতটি আমাদের চোখ খুলে দেয়। আমরা যখন বিপদে পড়ি, হেরে যাই, কাঁদি, তখন মনে রাখতে হবে এটা ধ্বংস নয়, বরং নির্মাণের প্রক্রিয়া। আকাশ ছোঁয়ার আগেই মাটি ছুঁতে হয়। মাটি ছোঁয়ার এই মুহূর্তগুলোতেই আল্লাহ বান্দাকে পরীক্ষা করেন, কে ধৈর্য ধরতে পারে, কে নিজের রবকে স্মরণ করতে পারে। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াসসালামকে 40 বছর মরুভূমিতে প্রস্তুত করা হয়েছিল। নবী ইউসুফ আলাইহিস সালামকে একের পর এক দুঃখ, অন্যায়, কারাবাসের মধ্য দিয়ে যেতে হয়েছিল, যাতে তিনি একদিন মিশরের অধিপতি হতে পারেন। আমাদের প্রতিটি অশ্রু, প্রতিটি গভীর নিঃশ্বাস, প্রতিটি একাকিত্ব আসলে আল্লাহর প্রক্রিয়ার অংশ। আল্লাহ চাইছেন তুমি প্রস্তুত হও, তুমি বড় কিছু পাওয়ার যোগ্য হও। 2. দুনিয়ার প্রতি আগ্রহ কমে যাওয়া। দুনিয়ার প্রতি যে ভালোবাসা, তা অনেক সময় আমাদের আল্লাহর কাছ থেকে দূরে সরিয়ে দেয়। আর যখন আল্লাহ বান্দাকে নিজের দিকে ফিরিয়ে আনতে চান, তখন তিনি ধীরে ধীরে দুনিয়ার প্রতি আকর্ষণ কমিয়ে দেন। হৃদয়টি খালি হতে থাকে, চোখে আনন্দের ঝিলিক কমে আসে, দুনিয়ার মোহ আর আগের মতো লাগে না। এটা এক ধরনের আত্মিক সংকেত, যেন বান্দা বুঝতে পারে আসল আনন্দ তো আল্লাহর নৈকট্যে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি দুনিয়ার প্রতি নিরাসক্ত হয়, আল্লাহ তাকে অন্তরের ধনশালী বানিয়ে দেন এবং জ্ঞানে তাকে পরিপূর্ণ করেন। তিরমিজি। যখন কাউকে বড় কিছু দেওয়ার প্রস্তুতি নেওয়া হয়, তখন তার হৃদয় এমনভাবে প্রস্তুত করা হয় যেন সে সেই দায়িত্ব বা নিয়ামতের মোহে নিজেকে না হারিয়ে ফেলে। আল্লাহ তখন বান্দার হৃদয়কে আসমানমুখী করেন, প্রার্থনারত, বিনয়ী ও নির্ভরশীল। 3. আত্মশুদ্ধির সুযোগ তৈরি হওয়া। আল্লাহ বলেন, আল্লাহ যাকে চান পরিশুদ্ধ করেন এবং তার অন্তরকে তিনি ঈমানের জন্য খোলামেলা করে দেন। সূরা আজ-জুমার আয়াত 22। আল্লাহ যখন কাউকে বড় কিছু দিতে চান, তখন তিনি প্রথমেই তার অন্তরকে পরিশুদ্ধ করতে থাকেন। নামাজে মন বসতে শুরু করে, কোরআন পড়লে চোখে পানি আসে, গুনাহের প্রতি ঘৃণা জন্মে। এগুলো হঠাৎ হয় না, এগুলো আল্লাহর পক্ষ থেকে দেওয়া তাওফিক। এই পরিশুদ্ধি এক ধরনের আত্মিক জাগরণ। ব্যক্তি বুঝতে পারে তার আগের পথ ভুল ছিল, সে ফিরে আসে আল্লাহর দিকে, সে তওবা করে, ক্ষমা চায় এবং চায় শুধুই আল্লাহকে। এটাই হলো আত্মশুদ্ধির আসল সৌন্দর্য। 4. একাকিত্ব ও নিঃসঙ্গতার মধ্যে আত্মচিন্তার সুযোগ দেওয়া। প্রত্যেক মহান আত্মা একসময় একাকিত্বের মধ্য দিয়ে যায়, কারণ নির্জনতাই সেই জায়গা যেখানে আত্মা নিজেকে খুঁজে পায়। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহী পাওয়ার পূর্বে হেরা গুহায় নিঃসঙ্গ অবস্থায় ধ্যানমগ্ন থাকতেন। সেই নিঃসঙ্গতা ছিল আল্লাহর পক্ষ থেকে এক আত্মিক প্রস্তুতির সময়। আল্লাহ অনেক সময় মানুষকে মানুষের ভিড় থেকেও একা করে দেন। বন্ধুরা দূরে সরে যায়, আত্মীয়রা বুঝতে পারে না, দুনিয়া অচেনা লাগে। অথচ এই নিঃসঙ্গতাই আসল উপহার। এই সময়েই মানুষ আত্মসমালোচনা করতে পারে, নিজেকে ফিরে পেতে পারে, তার রবের কণ্ঠ শুনতে পারে। হাদিস শরীফে আছে, যে ব্যক্তি নিজেকে চিনেছে, সে তার রবকেও চিনেছে। যদিও হাদিসটি জয়ীফ, কিন্তু এর মর্মার্থ অত্যন্ত গভীর। নিজেকে জানার মধ্যেই আছে রবকে জানার পথ। প্রিয় দর্শক, যদি আপনার জীবনেও এমন কঠিন সময় চলে আসে, আপনি যেন হেরে যাচ্ছেন, একা লাগছে, মনে হয় আল্লাহ আমাকে আর ভালোবাসেন না, তাহলে থামুন,
এই অনুভূতির মাঝেই আল্লাহর বিশেষ পরিকল্পনা লুকিয়ে থাকতে পারে। হয়তো তিনি আপনাকে বড় কিছু দেওয়ার জন্যই প্রস্তুত করছেন। দোয়া, ধৈর্য, আত্মবিশ্বাস আর ইবাদতের মাধ্যমে আপনি সেই প্রস্তুতিকে সফল করতে পারেন। মনে রাখবেন, আল্লাহ দেরি করেন কিন্তু কখনো ভুল করেন না। আল্লাহ আপনার অন্তরকে খাঁটি করুন, আপনার পথকে আলোকিত করুন এবং আপনাকে এমন কিছু দান করুন যা আপনি কল্পনাও করতে পারেননি। আমিন।